কক্সবাজারের বার্মিজ আচারের এই রেসিপিটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে কিন্তু এই পুরো রেসিপিটা। আর কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা বানানো একেবারেই মাস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমাদের লাগবে হচ্ছে এরকম কাঁচা আম। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আমগুলো একটু বড় সাইজের নেয়ার, তাহলে কিন্তু আপনার আচারের যে সাইজগুলো সেগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমি ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে এভাবে কেটে নিলাম। আটিটাকে আমি ভালো মতো একটু সরিয়ে নিচ্ছি। সবসময় এই আচারের সময় চেষ্টা করবেন যাতে আটিটা সামান্য একটু হলেও শক্ত হয়, খুব বেশি শক্ত হতে হবে না, কিন্তু আছে না কিছু থাকে একটুখানি হার্ড, যাতে আমের সাথে লেগে থাকে। তো এইরকম সাইজ করে আমি আমগুলোকে কেটে নিয়েছি। তো এভাবে সব কেটে নেওয়ার পর আমি ভালো মতো নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে। তো এরপর আমি এখানে যেটা করেছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। আপনারা আপনাদের মিষ্টি খাওয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন, তবে এই রেসিপিটা পুরোটাই কিন্তু চিনির মধ্যেই হবে। তো আপনারা যেহেতু চিনি দিয়ে করবেন, এটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো দেখতেই পাচ্ছেন 1.5 থেকে 2 ঘন্টা পর আমার চিনি থেকে কিন্তু পুরোটা পানি ছেড়ে দিয়েছে। আমি মাঝে মাঝে কিন্তু এভাবে একটু স্প্যাচুলা দিয়ে জাস্ট একটু নেড়ে চড়ে আমগুলো উপরে নিচে করে দিয়েছি। তাতে কি হবে, প্রত্যেকটা আমের গায়ে কিন্তু মিষ্টিটা খুব ভালো মতো ঢুকে যাবে। তো যাই হোক, এরপর আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর আমি এই একটা প্যানের মধ্যে সবগুলোকে শিফট করে নিলাম আমগুলোকে। এবার আমি এটাকে চুলায় দিয়ে জাল করতে থাকবো। তো অলরেডি আমার এখানে কিন্তু বলক চলে এসেছে। তো আমি কিন্তু এই আমের আচারটাকে খুবই সফট হাতে খুব আস্তে আস্তে ভালো মতো নেড়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই আচারটা যখন বানাবেন তখন কিন্তু খুবই জেন্টলি আমটাকে ভালো মতো নাড়তে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার যে আমের সেদ্ধ হওয়া মানে কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আর সেদ্ধটা হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটুখানি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এসে কিন্তু খুব জোরে নাড়া যাবে না, কারণ যত জোরে নাড়তে থাকবেন আপনার আমগুলো কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে। তো মোটামুটি আমি এই আমের আচারটাকে আরেকটু ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। তো এই ফাঁকে আমি এখানে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ নিয়েছি এবং এগুলোকে কেচি দিয়ে এভাবে রিং করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এবং সব কিছুকে ভালো মতো একটুখানি আমি জাস্ট নেড়ে নিব। আমি এই আচারটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি খুবই কম নাড়াচাড়া করেছি। আমি বারবার বলছি এই আচারে তেমন নাড়াচাড়া করা যাবে না। তো সবশেষে আমি একটু ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে, সামান্য একটু জিরা, একটু ধনিয়া আর কালো জিরা আর একটু সর্ষে সব কিছু একসাথে একটু টেলে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলাইজড এই পুরো আচারটা কিন্তু একেবারেই রেডি। এবার আমি এইটাকে ভালো মতো 2 থেকে 3 ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি। তো ব্যাস 2 থেকে 3 ঘন্টা পর আমার আচারের অবস্থা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু পুরোটাই চিনির শিরার মধ্যেই থাকবে। এটা এভাবে একটু শিরা রেখে দিবেন যাতে পুরোটা শিরা কিন্তু আমেরটাকে সোক করতে না পারে। কিছু শিরা কিন্তু আপনার যে পাত্রে রাখবেন সেটাতেও থাকবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর নেক্সট কী ধরনের আপনারা আচারের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।